মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের অনুমতি নিয়ে আমরা প্রথমে আমাদের যে বিশিষ্ট চিকিৎসকবর্গ রয়েছেন মঞ্চে তাদেরকে আগে সংবর্ধনা জানানো হচ্ছে। প্রথমে প্রফেসর ডক্টর সুকুমার মুখার্জি। প্রফেসর ডক্টর সুকুমার মুখার্জি দীর্ঘ সময় ধরে কলকাতা মেডিকেল কলেজে শিক্ষকতা করেছেন এবং মেডিসিন বিভাগের প্রধান ছিলেন। তিনি ইন্ডিয়ান কলেজ অফ ফিজিশিয়ান্সের ডিন এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ক্লিনিক্যাল মেডিসিনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রফেসর মুখার্জিকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। এবার প্রফেসর ডক্টর শান্তা দত্ত সামনে থেকে একটু সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করছেন অডিয়েন্স। প্রফেসর ডক্টর শান্তা দত্ত ডিরেক্টর NICED ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশনসের একজন ডিরেক্টর ছিলেন। এছাড়া আমরা সংবর্ধনা জানিয়েছি প্রফেসর ডক্টর গীতা গাঙ্গুলি মুখোপাধ্যায়কে, প্রফেসর ডক্টর সুবীর চট্টোপাধ্যায় মহাশয়কে। এবার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমরা ফুল দিয়ে স্বাগত জানাবো। স্বাগত জানাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীমতী সুমনা সরকার মহাশয়া। সাথে সাথে সমস্ত অতিথিবর্গকে আমরা ফুল দিয়ে স্বাগত জানাচ্ছি। এবার স্বাগত ভাষণ জানাবেন, স্বাগত ভাষণ রাখবেন স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী নারায়ণ স্বরূপ নিগম মহাশয়। मंचेर उपविष्ट हमारे सकलकारी सम्मानीय पश्चिमबंगेर सम्मानीय मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी महाशय। ডক্টর শ্রী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সল্টলেকের ময়ূক ভবন থেকে সরাসরি আপনারা দেখছিলেন। আসছে পরের খবরে। ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান ও তার স্ত্রীর নামে মিলল অন্তত 60টি সম্পত্তির হদিশ। সেই সম্পত্তির তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ। এরই মধ্যে স্থানীয় বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে দম্পতির নামে ফলতা থানায় দায়ের হয়েছে নতুন FIR। জাহাঙ্গীর এবং তার স্ত্রীকে 10 দিন করে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। একাধিক বাড়ি, বিঘার পর বিঘা জমি, ফলতার পুষ্পা ও তার স্ত্রীর নামে মিলল অন্তত 60টি সম্পত্তির হদিশ। নামে যদি এত সম্পত্তি হয় তাহলে বিনামে আছে কত, তার হিসেব করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তারের পর ফলতা ত্রাস ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গীর খান এবং তার স্ত্রীর নামে থাকা সম্পত্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করা শুরু হয়, আর তাতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। রাজ্য পুলিশ সূত্রে খবর, নামে বেনামে বিপুল সম্পত্তির অধিকারী ফলতার পুষ্পা ও তার স্ত্রী। এখনো পর্যন্ত দম্পতির নামে মিলেছে প্রায় 60টি দলিল। ফলতা সহ দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় রয়েছে এই সম্পত্তি। এরই মধ্যে দম্পতির নামে ফলতা থানায় দায়ের হয়েছে নতুন অভিযোগ। স্থানীয় এক বিজেপি নেতার অভিযোগ, 2016 সাল থেকে স্ত্রীর নামে অবৈধভাবে বিপুল সম্পত্তি করেছেন জাহাঙ্গীর খান। তারা তো নিজেকে জমিদার ভাবতেন, তার জন্য অনেক ক্ষেত্রেই বল প্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে এই জমি লুট করেছে, তাদের নামে রেকর্ড করে নিয়েছে। এইরকম প্রায় 80-100 বিঘের জমির আমি রেকর্ড তথ্য সহকারে ফলতা থানা ইডির কাছে আমরা জমা দিয়েছি FIR করবার সময়। ছিলেন তো জমির জরির রস্তাগার, কন্ট্রাক্টররাও বলছে 7 থেকে 12% টাকা নিত। জাহাঙ্গীর খান ও তার স্ত্রীকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে মঙ্গলবার ডায়মন্ড হারবার আদালতে আবেদন করে ফলতা থানার পুলিশ। এরা এই বিপুল পরিমাণ সম্পত্তি করল কি করে? শুধুমাত্র সরকারি অর্থ লুট, মানুষের ওপর অত্যাচার, মানুষের কাছ থেকে তোলা আদায়, কাটমানি আদায়ের মাধ্যমে এরাই বিপুল পরিমাণ সম্পত্তি নিজেরা করেছে সরকারি প্রভাব এবং সরকারি যন্ত্রকে কাজে লাগিয়ে। অতএব এখন পাই পয়সার হিসাব দিতে হবে, আর জনগণের সম্পত্তি জনগণকে বিলিয়ে দেওয়া হবে।
যদি কারোর কোনো অবৈধ সম্পত্তি পাওয়া যায়, সে জাহাঙ্গীর খান হোক, পুষ্পা হোক, যে ইচ্ছে হোক, এটা যদি সত্যি পেয়ে থাকে এবং সেটা যদি জাহাঙ্গীর খান এবং তার আইনজীবীরা সেটার আইনি মোকাবিলা না করতে পারেন, তাহলে যারা বলছেন এটা অবৈধ, তো তারা সেটার উপর আইনি ব্যবস্থা নেবেন। 2021 সালের একটি মামলায় গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীর খানকে। জাহাঙ্গীর খানের জন্মদিন হবে, আমাকে একটা পত্র দিত মানে আমার নিমন্ত্রণ পত্র, ভালো করে একদম সুন্দর করে কাট করে দাদা আসবেন, তারপরে এসে কি বলবে আমাদের কিছু সাহায্য করতে হবে। কত টাকা? 50,000 টাকা। দোকান ভাঙচুর হচ্ছে, সন্ধ্যে 8টা থেকে ভোর 3টে পর্যন্ত চালিয়েছে ভাঙচুর, যা ছিল সব বের করে নিয়েছে, বহু টাকা ক্ষতি করেছে। আবার 1 বছর দোকান বন্ধ রেখেছে, 5 লক্ষ টাকা দিয়ে আমি দোকান খুলেছি। ফলতাবাসী খুশি, যেভাবে ভয়ঙ্কর সন্ত্রাস চালিয়েছিল 15 বছর ধরে, আগামী দিনে চাইবো অভিষেক ব্যানার্জিও অ্যারেস্ট হোক। অভিযোগ, গত 16ই মে জাহাঙ্গীর খানকে থানা থেকে ছাড়াতে তারই স্ত্রী সারিকা বিবি ওরফে রেজিনার নেতৃত্বে থানায় হামলার পরিকল্পনা করা হয়। পুলিশ র্যাফের সামনে পুষ্পা বাহিনীর পরিকল্পনা ভেস্তে যায়। এই ঘটনার পর ফলতার জনকল্যাণ শিবিরের মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। সোমবার বিধানসভায় পাশ হয়েছে গুন্ডা দমন বিল নিয়ে বলতে গিয়েও গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি শোনা গেছে মুখ্যমন্ত্রীর মুখে। পার্থপ্রতিম ঘোষ, গৌতম মণ্ডল ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের 2 শিবিরের মধ্যেও কি এবার ভাঙন ধরেছে? সোমবার বিধানসভায় অধিবেশন চলাকালীন যে প্রশ্ন উঠেছিল গতকাল কুণাল ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে, সেই জল্পনাই আবার শুরু হয়েছে নতুন করে। কখনো দেখা যাচ্ছেন ওদের সঙ্গে যাচ্ছেন না, কখনো দেখা যাচ্ছেন আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে মিলে ভোট দিচ্ছি। আঙুর ফল টক। বিধানসভার অন্দরে তৃণমূল এখন দুভাগ, কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল। কিন্তু এর মধ্যে কোনো শিবিরেও কি ভাঙন ধরছে? কোনো শিবিরের সদস্যরা কি অন্য শিবিরমুখী হচ্ছে? দুপক্ষের বাকযুদ্ধে শুরু হয়েছে সেই জল্পনা। এর সূত্রপাত হয়েছিল সোমবার। বিধানসভার অন্দরে ঋতব্রত তৃণমূলের মধ্যেও দেখা গেছিল বিভাজন। সোমবার বিজেপি সরকারের 2টি বিল পেশ করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। বিল পাশে ভোটাভুটি শুরু হতেই তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যেতে শুরু করেন ঋতব্রত তৃণমূলের সিংহভাগ বিধায়ক। কিন্তু এই শিবিরের 7 জন বিধায়ক আবার নিজের আসনেই বসে থাকেন। তাদের কয়েকজনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও কথা বলতে দেখা যায়। মঙ্গলবার এ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কুণাল ঘোষ। কে যাচ্ছে ওখানে? যাদের নিজেদের দুর্নীতি আছে তারা বাঁচতে যাচ্ছে তদন্ত থেকে। মূল উদ্দেশ্য তৃণমূলটাকে ডিস্টার্ব করা। ফলে যারা মনে প্রাণে ওই কালচারটার সঙ্গে মেলাতে পারছেন না, তাদের একটু অসুবিধা হচ্ছে। সেই কারণেই কখনো দেখা যাচ্ছে ওদের সঙ্গে যাচ্ছেন, কখনো দেখা যাচ্ছেন ওদের সঙ্গে যাচ্ছেন না, কখনো দেখা যাচ্ছেন আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে মিলে ভোট দিচ্ছি। পাল্টা এসেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফেও। এই আঙুর ফল টকের ধ্বজাধারীরা তারা কোথায় কি বলছেন, কোথায় বার্তা পাঠাচ্ছেন, কোথায় ফিলার পাঠাচ্ছেন, কোথায় গিয়ে সোকল্ড নেতা নেত্রীর 180 ডিগ্রি উল্টো দিকে কি অবস্থান নিচ্ছেন, এটা কলকাতার বিভিন্ন প্রান্তে হচ্ছে ছড়িয়ে পড়েছে। তা আপনারা একটু খোঁজ নিন, মানে কেউ কালীঘাটে যাওয়ার আগে কি করছেন বা বেরিয়ে কি করছেন বা কোথায় গিয়ে কি বলছেন, যে সবার জন্য দরজা ওপেন নয়। রাজ্য রাজনীতিতে কি আসতে চলেছে নতুন কোনো মোড়, সেটাই এখন দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দিল্লি মুম্বাই এক্সপ্রেসে ওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা। রাজধানীর দওসায় দুর্ঘটনার কবলে পড়ল বাস। দাউ দাউ করে জ্বলছে আগুন, ছবি রেখেছে আপনাদের সামনে। দুর্ঘটনায় অন্তত 8 জন বাস যাত্রীর মৃত্যু হয়েছে। ঋষিকেশ থেকে ইন্দোরগামী বাসে ধাক্কার পর এভাবেই ভয়াবহ আগুন লেগে যায়। আর ভোররাতে ঘটেছে দুর্ঘটনা, যে সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।